কয় আমি নাতি, তুমি নাতিনি, তুমি আমি বিয়া করবানি, বিয়া করলে কবুল কবুল কবুল। তো তে কইছে 3 বার কবুল, হেতিও কইছে 3 বার কবুল, বিয়া হব বিয়া হব। এখন আমার আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমি হাসির ছলে ভিডিওটা শুরু করছি। বর্তমান সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই যে ট্রেন্ডি জেনারেশন বা জেনজি, এদের মধ্যে অনেকেই ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে অথবা দুইজন কথা বলে বিয়া শাদী করে ফেলতেছে। আসলে এই বিয়েটা ইসলামের দৃষ্টিতে কি শরিয়া সম্মত হচ্ছে? অথবা আপনি দুজন বন্ধু নিয়ে একটা মেয়েকে ফোন দিলেন, মেয়ে তার রুমে একটা বান্ধবী নিয়ে সেও দুজন বান্ধবী রাখার পরে আপনারা বিয়ে করে ফেললেন মোবাইলে। আসলে কি এটা শরিয়া সম্মত হবে কিনা বা রাষ্ট্র এটাকে মেনে নেবে কিনা? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ জেনজিদের জন্য, মুরব্বীদের জন্য। আসুন দেখি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সিস্টেমের মাধ্যমে কোনো প্রাপ্তবয়স্ক ছেলে যদি কোনো প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, অথবা তারা মোবাইলের মাধ্যমে ছেলে মেয়ে 3 বার কবুল বলে এবং একে অন্যকে স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করে নেয়, তাহলে কি তাদের বিয়ে হয়েছে বলা যায়? তো এই বিষয় নিয়ে আমরা যেই একটা কি বলা হয় যে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আইন, ধর্ম সবকিছুকে মিক্স করে আমরা যদি দেখি যে অনলাইনে বিয়ের প্রস্তাব এবং কবুল বললে বিয়ে হয়ে যায় কিনা, এক্ষেত্রে স্পষ্টভাবে জানা দরকার শুধু লিখিতভাবে ইজাব অর্থাৎ প্রস্তাব এবং কবুল অর্থাৎ গ্রহণ করলেই শরীয়ত সম্পন্ন বিয়ে হয় না। বিয়ের জন্য মূল শর্ত হচ্ছে পাত্র ও পাত্রী বা তাদের অনুমোদিত প্রতিনিধি, সেক্ষেত্রে ধরতে পারি পাত্রের পরিবার বা পাত্রীর পরিবার, যারা পাত্রীর গার্জিয়ান, একই বৈঠকে উপস্থিত থেকে ইজাব কবুল সম্পন্ন করা। যেমন আমরা অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে বিয়ে করি, তো আমাদের পরিবার, ছেলের পরিবার মেয়ের পরিবারের কাছে যায়, একটা আসর হয়, খাবার দাবার হয়, সেখানে ফোনের মাধ্যমে ছেলের পরিবার উপস্থিত, মেয়ের পরিবার উপস্থিত, ছেলে বিদেশে আছে, বিয়েটা হয়, এটা শরিয়া সম্মত। দেশে আসার পর একটু কাগজপত্র আবার এটা করা হয়। কিন্তু যেটাও যে মোবাইলে দুজন বন্ধু নিয়ে আপনি করে ফেললেন, মেয়ে দুজন বান্ধবী নিয়ে করে ফেললো, এই ধরনের বিয়ে কিন্তু ইসলাম আপনার জায়েজ হিসাবে আপনার গ্রহণ করে না। তো বলা হচ্ছে যে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য সাক্ষীর উপস্থিতি অপরিহার্য। এখন আপনি সাথে থাকে একটা বন্ধু বললো আমি সাক্ষী না, এটাও আনুষ্ঠানিকতায় আসবে না। ইসলামী শরীয়ত অনুযায়ী কমপক্ষে 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা 1 জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও 2 জন প্রাপ্তবয়স্ক নারী সাক্ষ্য থাকতে হবে। আর সরাসরি মুখোমুখি ইজাব কবুল হলেও যদি এই সাক্ষী না থাকে বিয়ে শুদ্ধ হয় না। তো এক্ষেত্রে অভিভাবক এবং 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে শুদ্ধ হয় না। অর্থাৎ আপনার 2 জন বান্ধবী, তারা তো আপনার গার্জিয়ান না, সো এক্ষেত্রে তারা উপস্থিত প্রাপ্তবয়স্ক হলেও আপনার এই বিয়েটা শরিয়া সম্মত হচ্ছে না। আর এখানে যেমন আমরা মসজিদে যেমন বিয়ে রাখতে হয়, তো সেখানে এটার সিস্টেম হচ্ছে একরকম। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য শুধুমাত্র কবুল বলা যথেষ্ট না, এবং নির্ধারিত শরিয়া যে শর্তগুলো দিছে ইসলাম বা আপনি যেই ধর্মের হন সেইটা পূরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফেসবুক এই টাইপের বিয়ে বা মেসেঞ্জারে নিজেরা যে সকল বিয়ে করা হয়, অথবা কোথাও উপস্থিত হয়ে 2 জন বললো আর 2 জন বান্ধবী নিজেরাই হলো, এটা না। আপনার গার্জিয়ান থাকতে হবে, এমনকি আপনাকে প্রাপ্তবয়স্ক রাষ্ট্রীয় আইনকে মেনে চলতে হবে। সুতরাং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ভিডিও কলে আপনি বিয়ে করবেন পরিবার ছাড়া, সিস্টেম ছাড়া, এই বিয়ে কখনোই ইসলাম কবুল করে না। ভালো থাকুন, নিয়ম মেনে বিয়ে করুন। আসসালামু আলাইকুম।